হ্যালো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো আমি কিভাবে মাছের ঝোল বানাই পটল আলু দিয়ে। তো প্রথমে লাগবে মাছ। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, সেটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মানে নুন নিয়েছি 8 চামচ, ছোটো চামচের 8 চামচ, হলুদও 8 চামচ দিয়ে মাখিয়ে রেখেছি। আর লাগছে হচ্ছে এখানে একটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, লাগছে পটল আমি আর্ধেক করে রেখে নিয়েছি, লাগছে একটা টমেটো আর আদা বুঝতেই পারছেন, বেশি নয় অল্প, মাছ হিসাবে আদা। আর লাগছে হলুদের গুঁড়ো, নুন, গোটা জিরে, এরকম ছোটো চামচে এই 1 চামচ মতন কালো সর্ষে, আর লাগছে গোটা জিরে, আর লাগছে তেল। তাহলে চলুন এবার কড়াইটা গরম করে নিই। এবার আমি এর মধ্যে তেল ঢেলে দেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি 5 থেকে 6 চামচ তেল ঢেলে দিচ্ছি। তেলটা এবার গরম হয়ে যাক, হলেই আমি মাছগুলো ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবার এতে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। মাছগুলো আমি এবার ভালো করে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যেই ছোটো চামচের 8 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কুচনো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে পটল আর আলুটাও দিয়ে দেব। একটু ভাজা হোক। এবার আমি ততক্ষণে আদাটা আর টমেটোটা এর মধ্যে কুচিয়ে ঢেলে দিয়েছি। তারপরে আমি ছোট 1 চামচ মতন সর্ষেটাও দিয়ে দিলাম। ছোট 1 চামচ মতন এই গোটা জিরেও এর মধ্যে দিয়ে দিলাম। আর 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পটল আর আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার ভেজে নেব। পটল আলু আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এই পেস্টটা এবার এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি এতে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, যে যতটা ঝাল খাবেন সেই হিসাবে লঙ্কা দেবেন। আর আমি এখানে ছোট 1 চামচ হলুদ গুঁড়ো আর নুনটা স্বাদ অনুযায়ী, আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, এটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে আমি জল ঢালবো। মশলাটা আমার কষে গেছে, এবার আমি এতে একটু গরম করেছিলাম জল, এই গরম জলটাই আমি ঢেলে দিচ্ছি। এখানে আমি 2 কাপ মতন গরম জল ঢেলে দিয়েছি। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এতে মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো ঢেলে দেব। মাছগুলো একটু ফুটে যাক, যাতে এর মধ্যে নুন ঝাল সব কিছু ঢুকে যাবে, তাহলেই আমার তৈরি মাছের ঝোল। তাহলে আমার একদম মাছের ঝোল তৈরি। দেখুন, আজকে এই পর্যন্তই।